এই ভিডিওতে আমরা আমাদের ল্যান্ড এরিয়া ক্যালকুলেটর টুলের কাজ বিস্তারিতভাবে শিখব। তো ল্যান্ড এরিয়া ক্যালকুলেটর টুলে মেনলি কি কাজ হবে না, আমাদের বিভিন্ন ধরনের যত ধরনের ফিল্ডে ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রের এরিয়া বের করার জন্য আমরা এই টুলটাকে কাজে লাগাতে পারব। তো যখন আপনি ওপেন অ্যাপ করবেন আমাদের ইন্টারফেসটা কেমন আসবে এইরকম। তো ওপেন অ্যাপ করলে আপনার ইন্টারফেসটা এইভাবে আসবে। এখানে প্রথমে দেখতে পাবেন চতুর্ভুজ, গড় ও সঠিক। গড় ও সঠিক মানেটা কি না, এখানে ধরুন আমাদের ফিল্ডে এখনো কিছু জায়গায় গড় পদ্ধতিতে পরিমাপ হয়। তো গড় পদ্ধতি মানে কি, উত্তর বাহু দক্ষিণ বাহুর গড়, পূর্ব বাহু পশ্চিম বাহুর গড় করে ক্যালকুলেশনটা করা হয়। এখানে আপনি যখন উত্তর বাহু দক্ষিণ বাহু লিখবেন, ধরুন 125, 150, 130, 140, যদি আমরা কর্ণ না দেই তাহলে গড় পদ্ধতিতে পরিমাপ হবে, মানে উত্তর বাহু দক্ষিণ বাহুর গড়, পূর্ব বাহু পশ্চিম বাহুর গড়। প্লট যোগ করুন, প্লট যোগ করুন করলে কি হবে, এখানে উত্তর বাহু দক্ষিণ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বাহুর মান দেওয়া থাকবে এবং এখানে কত শতাংশ জায়গা হবে, কত কাঠা হবে দেওয়া থাকবে। এখানে ইউনিট ফুট আছে, আপনি এটাকে যদি ইউনিট লিঙ্ক করে নেন তাহলে এইগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। মিটার করে নিলে মিটার অনুযায়ী আপডেট হয়ে যাবে। আপনি এখান থেকে ইউনিট কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরাজি দুরকমভাবেই ব্যবহার করতে পারবেন। তো আমরা ফুটেই করতেছি। তো এটা হচ্ছে গড় পদ্ধতি। এই একই জায়গা থেকে যদি আপনি কর্ণ দিয়ে দেন তাহলে কিন্তু দুটো ত্রিভুজে ভাগ করে ক্ষেত্রফলটা এখানে দেখাবে। ওই একই বাহুর মাপ দিচ্ছি আমরা, 125, এখানে 150, 130, 140। এবার এখানে কর্ণের মানটা আমি দিয়ে দিচ্ছি। কর্ণ এখানে দেখবেন উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রথম কর্ণ, আর দ্বিতীয় কর্ণ উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব। যে কর্ণটার আপনি মাপ দিবেন সেটা লিখে এখানে চেঞ্জ করতে পারবেন, না হলে না লিখলে মান এখানে অপশানটা ডিসেবলই থাকবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ধরুন 150। 150 কোন কর্ণটার মান দিলাম সেটা আমাকে চুজ করে দিতে হবে, যে আমি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত দেবো না উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত দেবো। যেটাই দিবেন সেটা হচ্ছে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। যে কোনো কর্ণ তো দুটোই থাকবে একটা চতুর্ভুজ ক্ষেত্রে, যেটা দিবেন সেটা সিলেক্ট করে এখানে মানটা লেখার পরে এই অপশানটা পাবেন, তারপরে প্লট যোগ করুন। প্লট যোগ করলে দেখতে পাবেন, দেখেন কর্ণ দেওয়ার ফলে কত ক্ষেত্রে কত আলাদা এসে গেছে রেজাল্ট। কারণ গড় পদ্ধতিতে যখন একটু বেশি ডিফারেন্সের বাহু হবে সঠিক ক্ষেত্রফল পাওয়া যায় না। তো এই যে দুটো যোগ করলেন, ধরুন এটা দুটো ক্ষেত্র আলাদা আলাদা, তার মানে এখানে আপনি মোট জমি পেয়ে গেলেন। এবার ধরুন ওই একই ক্ষেত্রে ত্রিভুজ বাহু আছে, ত্রিভুজের যদি আমরা চতুর্ভুজের যদি কর্ণ দেই তাহলে এখান থেকেও করতে পারবো, বা আমরা ত্রিভুজের ফর্মুলা তিনটা বাহু দিয়েও চতুর্ভুজ জায়গাকে দুবার লিখে করতে পারবো। ধরুন শুধু ত্রিভুজ জায়গা একটা আছে চতুর্ভুজের সাথে, তো আমরা এখানে একটা মান দিয়ে দিলাম এক্সাম্পল হিসাবে, দিয়ে যোগ করে দেন, এখানে আপনার ওই ক্ষেত্রে কতটা জায়গা থাকবে সেটা দেওয়া থাকবে। একই রকমভাবে আপনি যদি এই ইউনিটটা পরিবর্তন করে দেন সব জায়গায় রেজাল্ট কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে হচ্ছে কি ত্রিভুজ হলো, চতুর্ভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, আর কি ক্ষেত্র হয় আমাদের ফিল্ডে, এইভাবে আপনি আনলিমিটেড আপনি যত ক্ষেত্র এখানে প্লট যোগ করতে থাকবেন প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল দেখতে পারবেন, ডেসিমল দেখতে পারবেন, কাঠাতে দেখতে পাবেন। এই কাঠাটা করা আছে কি বেসিসে না 720 বর্গফুট সমান 1 কাঠা। এইটা যেহেতু স্ট্যান্ডার্ড এটা ধরেই করা আছে, অনেক জায়গায় হয়তো অন্য ভ্যালু থাকতে পারে, সেটা এখানে ভুল আসবে। কারণ আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কি না, কাঠা হচ্ছে 720 বর্গফুট সমান 1 কাঠা, সেই অনুযায়ী এই ক্যালকুলেটরটা রেডি করা আছে। তো এখানে দেখেন ত্রিভুজ আনলিমিটেড আপনি যোগ করতে পারবেন, প্রত্যেকটা ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে দেখতে পারবেন, এবং এই ক্যালকুলেটরে যত আপনি ক্যালকুলেশন করবেন নিচে কিন্তু একটা গ্র্যান্ড টোটালের জায়গা আসবে, সর্বমোট জমি, এবং এটাকে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তো চলুন বাকি যেগুলো আছে সেগুলো দেখাই। এখানে তার মানে চতুর্ভুজ ক্ষেত্র যদি 4টা বাহু থাকে, কর্ণ না থাকে তাহলে 4টা বাহু দিয়ে প্লট যোগ করবেন, যদি 4টা বাহুর সাথে কর্ণ থাকে কর্ণ দিয়েও যোগ করতে পারবেন। ত্রিভুজ ক্ষেত্র এটা হেরেন্সের ফর্মুলা, 3টা বাহুর মান দিয়ে এখানে যোগ করলে আপনি ক্ষেত্রফল, শতাংশ, কাঠা দেখতে পাবেন। ধরুন কোনো ক্ষেত্রটা একটা বাদ দিতে চাইছেন, এখান থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার এই ডিলিট আইকনে ক্লিক করলে বাদ হয়ে যাবে সেই ক্ষেত্রটা, তারপরে বাকিগুলো থাকবে। এরপরে আসবে বিবিধ আকার।
বিবিধ আকারের মধ্যে কি কি হয় না, ত্রিভুজের ভূমি উচ্চতা দিয়ে একটা ক্ষেত্র হয়। যে ত্রিভুজগুলো একটু সূক্ষ্মকোণী টাইপের ত্রিভুজ, সেখানে যদি তিনটে বাহুর মান আমরা ঠিকভাবে না নিতে পারি, তাহলে এরিয়া অনেক কম বেশি হয়ে যায়। তো সেখানে আমরা কি করি না, লম্বের মানটা নিয়ে নেই, ভূমি গুণিত লম্ব দিয়ে করে দিই। তো সেটাও এখানে করা আছে। ধরুন 125 আর 15 যোগ করুন, তাহলে কি হবে না, এখানে ত্রিভুজ ফর্মুলাতে যেটা হাফ ভূমি গুণিত উচ্চতা, সেখানে ক্ষেত্রফল কত হলো সেটা পেয়ে গেলাম। এবার অনেক সময় কি কি ক্ষেত্র হয় না, বৃত্ত একটা, যদি কুয়া হয়, কুয়াটা সম্পূর্ণ বৃত্ত, কিছু পুকুর আছে সম্পূর্ণ বৃত্তের মতো, তো বৃত্ত করতে গেলে সেখানে ব্যাসের মানটা লিখতে হবে। আর যদি উপবৃত্ত হয়, উপবৃত্ত হচ্ছে ছোট অক্ষ বড় অক্ষ, এই ব্যাপারটা আছে উপবৃত্তর ক্ষেত্রেও যা, আর হাফ ইলিপসের ক্ষেত্রেও তা। এবার অনেকে কাজ করে কি, যখন একটু কার্ভেচার টাইপের জায়গা হয়, সেটাকে আমরা এই হাফ ইলিপস বা উপবৃত্ত একই সূত্র, এই সূত্রেতে ফেলে দেই। ধরুন এই সূত্রে যদি আমি এই অঙ্কটা করি, 125 আর 15 যোগ করুন, যোগ করলে দেখুন ক্ষেত্রফলটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, এরিয়াটা ওই অনুযায়ী ফিল্ডে থাকে না। যখন একটা কার্ভেচার হবে ছোট জায়গার উপর, সেখানে যদি আপনি এই হাফ ইলিপসের ফর্মুলা ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকুরেট পরিমাপ হবে না। ছোট জায়গা যখন আপনার হাফ ইলিপসের মতো দেখতে লাগবে, মানে আপনার একটা বৃত্তাংশ, ওইটার ফর্মুলা, সঠিক ফর্মুলা হচ্ছে বৃত্তাংশ। এর যে ম্যানুয়াল ক্যালকুলেশন, সেটা আমাদের কোর্সে শেখানো হয়, এখানে সেটা ইম্পোর্ট করা আছে। এখানে যদি আপনি লেখেন 125 15 যোগ করুন, দেখবেন অনেকটাই ফারাক গড়ে যায়। এটা হচ্ছে 1472 বর্গ লিঙ্ক, যদি লিঙ্কে থাকে বা এতে থাকে, যে ইউনিটে থাকবে সেইটাই বর্গ একক, আর এটাই দেখেন 1264। এই বৃত্তাংশ হচ্ছে আমাদের ফিল্ডে বেশি কাজে লাগবে। কখনোই ফিল্ডের কার্ভেচারগুলো আপনারা হাফ ইলিপস বা উপবৃত্ত দিয়ে করবেন না, বৃত্তাংশ দিয়ে করবেন। বৃত্তাংশ দিয়ে রেজাল্টটা ফিল্ডের সাথে সঠিক থাকে, সেটা আপনি অটোক্যাডেও টেস্ট করে দেখতে পারেন। এবং এই যে এখানে করলাম, এগুলো আমি ধরুন উপরেরগুলো দেখানোর জন্য করছিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করলে দেখুন এখানে আমরা একটা টোটাল সিনারিওকে টোটাল করে করে এগাচ্ছি, এবং নিচে সর্বমোট জমিটাও আমরা পাবো, সেটাকে ডাউনলোড পিডিএফও আমাদের ক্যালকুলেটর থেকে করব। তো এখানে চতুর্ভুজ পদ্ধতি দেখালাম, ত্রিভুজ পদ্ধতি দেখালাম, বিবিধ আকার। বিবিধ আকারের মধ্যে আমাদের বেশি কাজে লাগবে ত্রিভুজ আর বৃত্তাংশ, এই দুটো ফিল্ডে প্রচুর হয়। পরাবৃত্তটাও ব্যবহার করতে পারেন, পরাবৃত্তটার ক্ষেত্রে উচ্চতাটা একটু বেশি হবে, মানে হাফের মতো হবে। যেটা দৈর্ঘ্য থাকবে এটা 125, এইখানে উচ্চতাটা প্রায় 50-এর মতো থাকলে তখন পরাবৃত্ত ফর্মুলাটা কাজ হবে, এটা আপনি টেস্ট করে দেখে নেবেন। আর না হলে যদি ছোট ছোট কার্ভেচার হয়, সেগুলোকে আমরা সবসময় বৃত্তাংশ দিয়ে করব, দেখবেন আপনি ফিল্ডে যে পরিমাণ থাকবে আমাদের রেজাল্টও সেই পরিমাণই আসবে। এরপরে আছে কি, আরও একটা জমি হয় যেটা হচ্ছে আঁকা বাঁকা জমি। এই টাইপের ক্যালকুলেটর আপনি আশা করি এখনো দেখেননি, যে আঁকা বাঁকা জমিকে আমরা কিভাবে পরিমাপ করি। এই রকম ক্ষেত্র অনেক থাকে। আঁকা বাঁকা জমি পরিমাপের দুটো সূত্র, একটা হচ্ছে সিমসন আর একটা ট্রাপিজোডিয়াল, মানে ট্রাপিজিয়ামের একটা ফর্মুলা আছে, সেইখানে আমরা আঁকা বাঁকা জমিকে পরিমাপ করতে পারি। তার সূত্রটা কি না, এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। লেন্থটা কি, জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সোজা দূরত্ব। অফসেট, নির্দিষ্ট দূরত্ব পরপর জমির চওড়া বা প্রস্থ। সিমসন বিজোড় লাইনের জন্য সবচেয়ে নির্ভুল, ট্রাপিজোডিয়াল সোজা বা কম বাঁকা জমির জন্য। সিমসন যদি হয় তাহলে আমরা বিজোড় লাইন নিতে হবে, আর ট্রাপিজোডিয়াল সোজা বা কম বাঁকা জমির জন্য ট্রাপিজোডিয়ালে আমরা কাজ করতে পারবো। তো এইখানে যদি আমি আপনাকে একটা জিনিস বলি, যে এইখানে ব্যাপারটা কি আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ক্ষেত্রটার যা লেন্থ থাকবে, ধরুন এটা 120, আমরা সমান দূরত্বে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান হতে হবে, তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারবো। ধরুন আমি প্রত্যেকটা দূরত্ব 10 করে দিচ্ছি বা 12 করে দিচ্ছি, তার মানে প্রত্যেকটা 12 ইউনিট দূরে দূরে আমরা মাপটা নেবো। ওই ক্ষেত্রের এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, এটা 12, এটা 12, এটা 12, এটা। এই দূরত্বে আমরা এই বাহুগুলোর অফসেটের মাপগুলো নেব। প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট সমান দূরত্ব হতে হবে। যদি আপনি সমান দূরত্ব না করেন, তাহলে রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। তো এখানে কি কাজে লাগাবো না, মোট দূরত্ব ধরুন 120 দিলাম।
এবার লাইন সংখ্যা, আমরা কতগুলো লাইন ওই লেন্থের মধ্যে মাপছি। যদি আপনি 5 দেন তাহলে এখানে 5টা ঘর থাকবে, মানে কতগুলো লাইন মাপছি। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সমান দূরত্বটা এখানে চাইছে না, ওটা আপনাকে ম্যানুয়ালি ফিল্ডে করে নিতে হবে। আমি চাইছি যে 5 নয় 7টা লাইন নিয়েছি, তো এখানে 7 লেখার সাথে সাথে নিচে কিন্তু আমরা অফসেট 7টা ঘর পেয়ে যাব। এবং এখানে একটা পদ্ধতি আছে, ট্রাপিজোডিয়াল রুল আর বিজোড় আর জোড়। এবার অনেকে চাইবে যে অনেক আঁকাবাঁকা জমি কিন্তু জোড় সংখ্যার বাহু হয়ে গেছে। জোড় সংখ্যার বাহু হলে কি হবে না, বিজোড় সংখ্যা অবধি সিমসন রুলে কাজ হবে, শেষেরটাকে ট্রাপিজোডিয়াল করে দিবে। সেটাও আমাদের অ্যাপের মধ্যে ইম্পোর্ট করা আছে, যে অটো ও নিজেই কম্পিউটার বুঝে নিবে ক্যালকুলেটারটা যে আপনি জোড় সংখ্যা দিচ্ছেন না বিজোড় সংখ্যা দিচ্ছেন, দুটোই কাজ করা যাবে। এবার এখানে বলা হচ্ছে বিজোড় লাইনের জন্য সবচেয়ে নির্ভুল, যদি বিজোড় লাইন হন তাহলে বিজোড় লাইনে এটাই অপশান সিলেক্ট করবেন। যদি জোড় লাইন হয় তাহলে আপনি এটাও সিলেক্ট করতে পারবেন, এটাও সিলেক্ট করতে পারবেন, একটু 19-20 হবে রেজাল্ট, তার বেশি খুব ফারাক হয় না। তো একই মান দিয়ে আমি দুটো রেজাল্ট দেখাচ্ছি। এই মানটা 120 করে দিলাম, এই লাইনটাকে আমি 9 করে দিচ্ছি। এবারে আমরা এখানে 9টা যে আমাদের আছে, 9টা যে অফসেট নেওয়া হয়েছে সেই মানগুলো আমার দিকে বসাতে হবে। আমি এক্সাম্পলের জন্য বসাচ্ছি, প্রথমটা 0, মানে 0 থেকে শুরু হয়েছে, তারপরে 11, তারপরে 18, তারপরে 20, তারপরে 22, এগুলো আপনাকে ফিল্ডে মাপ নিতে হবে। এবার কি এই মাপগুলো অ্যাকচুয়ালি এত বড় বড় নিয়ে হচ্ছে, এত বড় বড় নিলে তখন ক্ষেত্রটাকে আমরা আরো অন্যভাবে ভাগ করতে পারি, এটা আরো ছোট ছোট হবে। আমি এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি এখানে 19, 14, 11, আচ্ছা এখানে তবে আমরা একটু কমিয়ে দিই, 14টা থাক, এখানে 0 করে দিই, কারণ 0তে মিলাতে পারেন বা 14, 11 থাকতেও পারে, কোনো সমস্যা নেই। এবার আমরা কোন রুলসে করব, 9 আছে, বিজোড় হলে আপনি এই দুটোতেও করতে পারবেন, বিজোড় জোড় যাই হোক না কেন দুটো রুলসেই কাজ করা যাবে, ট্রাপিজোডিয়াল সিমসন, সিমসনে যোগ করুন, তাহলে দেখবেন এখানে আপনি ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। এরপরে ওই একই অঙ্ককে আমরা ট্রাপিজোডিয়াল রুলে করব, তার মানে কি 120, এটা 9ই থাক, এখানে আমরা ট্রাপিজোডিয়াল রুল, এখানে হচ্ছে আমরা এবার মানগুলো লিখি 0, 11, 18, এগুলো একই, সব আগেরটায় যা লিখেছি সেটাই লিখছি, 22, 21, 19, খুব স্লাইড পার্থক্য একটা হয় 14, 11। তো এটাকে যদি আমরা ট্রাপিজোডিয়াল রুলে করি তাহলে দেখেন এটা 1965, এটা 1957, এই এতটার এইরকম ফারাক থাকে, খুব একটা ফারাক থাকে না। কিন্তু যখন বেশি আঁকা বাঁকা হবে তখন কিন্তু জায়গাটা সিমসন রুলে এবং বিজোড় লাইনে করলে ভালো। বিজোড় লাইনে না হলেও আমাদের যে অ্যাপটা করা আছে যতদূর বিজোড় পাবে, ধরুন 10টা বাহু, এখানে 10টা বাহু করে দিই, 10টা বাহু যদি করা হয় তখন এই 9টা বাহু অবধি সিমসনে ক্যালকুলেশন হবে, শেষের একটা খণ্ডকে ট্রাপিজোডিয়াল রুলে কনভার্ট করে আপনাকে এখানে রেজাল্ট দেখিয়ে দিবে। এই টাইপের অ্যাপ এখনো পর্যন্ত মার্কেটে তো সেইভাবে দেখা যায়নি, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এবং যারা অটোক্যাড জানেন, অটোক্যাডে আপনি শেপ এঁকে এই ক্যালকুলেটারে ব্যবহার করবেন, আশা করি ফিল্ডের যে কঠিন কঠিন ক্যালকুলেশনগুলো এই অ্যাপের সাহায্যে আপনারা নির্ভুলভাবে করতে পারবেন। তো এখানে আমরা টোটাল সর্বমোট জমিটাও পাবো। ধরুন একটা ক্ষেত্রের মধ্যে আপনার চতুর্ভুজ আছে, কর্ণ আছে, ত্রিভুজ আছে, বৃত্তাংশ আছে, আবার এরকম আঁকা বাঁকাও আছে। তার মানে আপনি একটা উইন্ডো থেকে প্রত্যেকটা ক্ষেত্র লিখে লিখে তার সর্বমোট জমি কত হবে, কত শতাংশ, কত কাঠা, সেটা পেয়ে যাবেন। এরপর ডাউনলোড পিডিএফ করবেন। ডাউনলোড পিডিএফ করার সাথে সাথে একটা সুন্দর পিডিএফ ডাউনলোড হবে, যেটা আপনি দেখে আপনার ম্যানুয়ালি যদি আপনি নকশা টকশা বানান সেটা করে নিতে পারবেন। দেখেন এখানে চতুর্ভুজ বা গড় ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র কত শতাংশ, কাঠা সব এসে গিয়েছে। এবং বিবিধ আকারের মধ্যে বৃত্তাংশ দিয়েছেন, যদি এখানে আপনি পরাবৃত্ত বা সেমি ইলিপস দিতেন সেটাও আসতো। আঁকা বাঁকা জমি, আঁকা বাঁকা জমিতে যে দুটো ক্ষেত্র দিয়েছেন সেই মান আসবে, গ্র্যান্ড টোটাল আসবে। তো এই ছিল আমাদের ল্যান্ড এরিয়া ক্যালকুলেটর। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্তটা সুন্দরভাবে শিখতে পারলেন যে আপনারা কিভাবে এই অ্যাপটা ব্যবহার করবেন।
এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ওয়েবসাইটে এখানে পেয়ে যাবেন, বা এই অ্যাপটা আপনি যখন ব্যবহার করবেন এই অ্যাপের নিচে ফিডব্যাক বাটন থাকবে, ওই ফিডব্যাকে আপনি যদি কিছু জিজ্ঞাসা থাকে লিখবেন, আমরা আপনাকে যোগাযোগ করে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও এ পর্যন্তই থাকলো।